আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সম্মুখে হাজির হয়েছি এসএসসি ত্রিকোণমিতিক অধ্যায়ের অনুশীলনী 9.2 এর 30 নম্বর ম্যাথটা আমরা এখানে লিখে রেখেছি। আজকে এই অনুশীলনী 9.2 এর 30 নম্বর ম্যাথটা নিয়ে আমরা আলাপ করতে চাচ্ছি। তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটা লক্ষ্য করবে। আশা করি এই রিলেটেড যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করছি আমাদের আজকে প্রশ্ন নাম্বার 30। এখানে কি দেয়া রয়েছে সেটা একটু লক্ষ্য করো। এখানে দেয়া রয়েছে সাইন থিটা সমান হচ্ছে পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটা সূক্ষ্মকোণ, তার মানে হচ্ছে সে 90 ডিগ্রির থেকে ছোট। এবারে ক নম্বর প্রশ্নে কি বলেছে, আর ইকুয়াল √3 ইনভার্স হলে থিটা এর মান নির্ণয় করো। এখানে আমাদের থিটা এর মান বের করতে বলেছে। তাহলে এই থিটা কোথায় আছে? আমার এখানে দেয়া আছে আর সমান √3 ইনভার্স। এর মধ্যে তো থিটা নেই। দেখো, উদ্দীপকে আর এর মান দেয়া রয়েছে ট্যান থিটা, যার মধ্যে থিটা আছে। তাহলে আমরা যখন কোনো গণিতের সমাধান করতে যাব, তখন আমাদের যদি উদ্দীপকে কোনো কিছুর মানটা দেয়া থাকে, প্রথম কাজ হচ্ছে সেই মানটাকে বসানো। তাহলে আমরা শুরু করো। এখানে আমার দেয়া রয়েছে আর সমান √3 ইনভার্স। এখন এই যে আর এর মান আমার উদ্দীপকে দেয়া আছে, অতএব আমার প্রথম কাজ হচ্ছে যে মানটা দেয়া আছে সেই মানটাকে বসানো। তাহলে এই আর এর মানটা আমরা বসিয়ে দিব ট্যান থিটা ইকুয়াল। এক্ষেত্রে দেখো কি করা যায়। ইনভার্স আমরা জানি, যদি কোনো কিছুর উপর ইনভার্স থাকে তাহলে সেটা 1 দিয়ে ভাগ হয়ে নিচে চলে যায়, তখন আর ইনভার্সটা থাকে না। এখন এখান থেকে আমার থিটা এর মান বের করতে হবে। দেখো আমি এখানে কি করতে পারি, ট্যান থিটা সমান, এই ডান পাশটাকে আমরা ভাঙাও, 1 এর বর্গমূল করলে 1 হয়, আর 3 এর উপরে আমরা বর্গমূলটা দিয়ে দিলাম, কারণ এটা ভাঙালে দশমিকে আসবে। এখন দেখো, এই ধরনের ম্যাথ আমরা আগে করেছি। এই যে এখানে যে স্ট্রাকচারটা চলে এসেছে, ট্যান থিটা সমান 1/√3। তাহলে এ পাশে বাম পাশে অনুপাত হচ্ছে ট্যান, ডান পাশে যা রয়েছে এটা যদি আমরা ট্যান এর সমমান লিখি তাহলে উভয় পক্ষ থেকে ট্যান ট্যান ভ্যানিশ হবে, তখন আমরা থিটার মানটা পেয়ে যাব। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ট্যান থিটা সমান 1/√3। তাহলে ট্যান কত ডিগ্রির মান √3? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। উভয় পক্ষ থেকে ট্যান ট্যান ভ্যানিশ, তাহলে আমরা থিটা সমান পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। আমাদের থিটা এর মান বের করতে বলেছে, থিটা এর মান আমাদের কিন্তু 30 ডিগ্রি চলে এসেছে। আশা করি তোমরা এই ধরনের ম্যাথ যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই তোমরা আনসার করতে পারবে। আমার উদ্দীপকে যদি মান দেয়া থাকে, প্রথম কাজ হচ্ছে, যেমন এখানে দেখো আর এর মানটা দেয়া রয়েছে, আমরা আর এর মানটা বসিয়েছি। এখন এইখান থেকে আমাদের থিটা এর মান বের করতে হবে। তখনই আমাদের চিন্তা করতে হবে যে আমার বাম পাশে অনুপাতটা রয়েছে ট্যান, তাহলে ডান পাশে যে আমার সংখ্যা রয়েছে আমরা ওইটাকে ট্যানের সমমান আকারে প্রকাশ করব। তাহলে কি হবে, যে উভয় পক্ষ থেকে আমরা ট্যান ট্যান ভ্যানিশ করতে পারবো, আর সেখান থেকে আমার থিটা এর মান বের হবে। আশা করি তোমরা এই যে সৃজনশীল ক নম্বরে এই ধরনের ছোট ম্যাথগুলো দেয়, এবং এছাড়া এমসিকিউতেও এই থিটা এর মান বের করতে বলে। এই ধরনের প্রশ্ন আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। এবারে নেক্সট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খ নাম্বার। দেখো খ নাম্বারে এখানে কি বলেছে। খ নাম্বারে বলেছে যে পি প্লাস কিউ ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে থিটা সমান সমান 45 ডিগ্রি। এই ধরনের ম্যাথ আমরা এর আগে কিন্তু আলাপ করেছি 29 নাম্বার ম্যাথটা, এবং তার আগে 28 নাম্বার ম্যাথে এই রিলেটেড আলোচনা সম্ভবত ছিল। দেখো এক্ষেত্রে খ নম্বরে আমার ফাইনালি কি বের করতে বলেছে, থিটা এর মান। আমার এখানে দেয়া রয়েছে কি পি প্লাস কিউ ইকুয়াল √2। তাহলে এর মধ্যে তো থিটা নেই,
তাহলে কিভাবে থিটা বের করব? দেখো এই উদ্দীপকে পি এবং কিউ এর মান দেয়া রয়েছে। পি এর মান দেয়া আছে tan sin থিটা, আর কিউ এর মান দেয়া আছে হচ্ছে cos থিটা। তাহলে আমরা এখানে যখনই পি আর কিউ এর মান বসাবো তার মধ্যে আমার থিটা কিন্তু আছে। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে মান যদি থাকে সেই মানটাকে প্রথমে বসানো। তাহলে আমাদের এখানে দেয়া আছে পি প্লাস কিউ সমান সমান √2। এখান থেকে আমার থিটা এর মান বের করতে হবে। তার মানে আমার উদ্দীপকে এদের যে মান রয়েছে সেই মানগুলো আগে বসাতে হবে, কারণ সেই মানের মধ্যে আমার থিটা আছে। তাহলে পি এর মান হচ্ছে সাইন থিটা প্লাস কিউ এর মান হচ্ছে cos থিটা ইকুয়াল হচ্ছে √2। দেখো আমার থিটা কিন্তু এসেছে। এখন এখান থেকে আমার সমাধান করে থিটার মান বের করে নিয়ে আসতে হবে, এবং সেই থিটার মান হতে হবে অবশ্যই 45 ডিগ্রি। এখন সেটা আমরা কিভাবে করব? আমরা যখন অনুশীলনীর ম্যাথগুলো নিয়ে আলাপ করেছি তখন মেইন বইয়ে সম্ভবত 20 অথবা 21 নাম্বার অঙ্কে তোমার এই ধরনের একটা ম্যাথ ছিল যে sin থিটা প্লাস cos থিটা সমান সম্ভবত 1। তাহলে সেই ম্যাথটাকে আমরা কিভাবে সমাধান করেছিলাম? যে আমি বলেছিলাম যে যদি বাম পাশে sin থিটা প্লাস cos থিটা থাকে এবং সমান চিহ্নের ডান পাশে কোনো সংখ্যা থাকে, তাহলে সেখান থেকে যদি আমার সমাধান করতে হয় আমরা প্রথমে উভয় পক্ষে বর্গ করে দিব। তাহলে এখানেও আমরা তাই করব। তাহলে আমরা সেটাই করো, এই sin থিটা প্লাস cos থিটা উভয় পক্ষে আমরা বর্গ করে দিব। উভয় পক্ষে বর্গ করে দিলাম। এখন দেখো এক্ষেত্রে আমার বাম পাশে কি করা যায়? a প্লাস বি হোল স্কয়ার সূত্র চলে এসেছে। তাহলে আমরা এটাকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙাবো। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2, এই হচ্ছে a, এই হচ্ছে b প্লাস b হচ্ছে cos এই a স্কয়ার মানে b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল, এদিকে রুট স্কয়ারে কাটা যায় থাকতেছে শুধু 2। এরপরে আমরা কি করতে পারি? দেখো এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আছে, এটার পরিবর্তে আমরা 1 বসিয়ে দিতে পারি, কারণ আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এরপরে এখানে থাকতেছে প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল ডান পাশে থাকতেছে 2। আমাদের টার্গেট হচ্ছে থিটা এর মান বের করা। এখন দেখো এখান থেকে কি করা যায়? এই 2 sin থিটা cos থিটাকে আমরা বাম পাশে রেখে, অপর পাশে 2 আছে, প্লাস 1 কে আমরা অপর পাশে নিয়ে যাও তাহলে -1 হবে। এরপরে কি করা যাচ্ছে? 2 sin থিটা cos থিটা সমান 2 দিয়ে 1 বিয়োগ করলে হচ্ছে 1 হয়। এখন এই বাম পাশে 2 আমার রয়েছে, সেই 2টাকে আমরা ডান পাশে নিয়ে আসব। তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো sin থিটা cos থিটা সমান, ডান পাশে 1 আছে, 2 গুণা করে অপর পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাবে। এই 2 অপর পাশে এই ভাগ হয়ে গেল। এখন দেখো টার্গেট থিটা এর মান বের করা। কি করা যায়? এখন একটা অনুপাত রয়েছে সাইন আর একটা অনুপাত রয়েছে কস, এরা গুণাকারে আছে। এখন এখান থেকে যদি আমার সমাধান করতে হয় আমাদের কাজ হচ্ছে উভয়কে এক জাতীয় করা, মানে এই দুইটাকে হয় দুইটাকে আমরা সাইন বানাবো অথবা দুইটাকে কস বানাবো। তাহলে আমরা মনে করো এখানে সাইনটাকে রেখে দিলাম, কসটাকে আমরা সাইন যদি বানাই তাহলে কি বানাতে পারি? √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই সূত্র নিয়ে আমি পিছনের ক্লাসে আলাপ করেছি যে cos থিটা সমান হচ্ছে √1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে ডান পাশে হাফ। এখন দেখো সব কিন্তু সাইন চলে এসেছে। এখন কিভাবে সমাধান করব? এখান থেকে দেখো এখানে কিন্তু এটার উপরে √, আছে, তাহলে এই √, তো আমাকে ভ্যানিশ করতে হবে। তাহলে ভ্যানিশ কিভাবে করতে পারি? উভয় পক্ষে বর্গ করে দিলে, কারণ √ আর স্কয়ারে কাটাকাটি। তাহলে উভয় পক্ষে আমরা এখন বর্গ করে দিব।
এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটার বর্গ, আর ডান পাশে যা আছে তার হচ্ছে বর্গ। এরপরে দেখো এখানে সাইনের উপরে এ স্কোয়ার, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, ইন্টু রুট স্কোয়ারে কাটাকাটি, এখানে আমার থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1 এর স্কোয়ার করলে 1 হয়, 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 হয়। এরপরে কি করা যাচ্ছে, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, তার মানে এই সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সাথে গুণ, তাহলে আমরা গুণটা করে দিব। সাইন স্কোয়ার থিটা অক্ষে সাইন স্কোয়ার থিটা, প্লাস এ মাইনাস এ মাইনাস, সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল হচ্ছে 1/4। দেখো এখন কি করা যায়, এটাকে আমরা এখন আর গুণন করে দিতে পারি। দাও তাহলে 4 গুণ সাইন স্কোয়ার থিটা 4 সাইন স্কোয়ার থিটা, মাইনাস এ প্লাস এ মাইনাস, 4 গুণ সাইন টু দি পাওয়ার 4 থিটা 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল, এটার নিচে 1 রয়েছে, তাহলে এক অক্ষে হচ্ছে 1। এখন এটাকে কি করা যায়, একটু আমরা সাজাবো কিরকম, দেখো এই -4 সাইন টু দি পাওয়ার 4 থিটা বড় থেকে ছোট সাজাবো, এরপরে এখানে 4 সাইন স্কোয়ার থিটা, এই যে +1 এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে সে হবে -1, ডান দিকে আমার থাকতেছে 0। আমাদের জায়গার সংকট হয়েছে, এখন আমরা এই পাশ মুছে ফেলি বাকি সমাধানটুকু করার জন্য। দেখো এর পরের লাইন আমরা কি করতে পারি, এই পিছনে মাইনাস আছে, এখন আমরা -1টাকে কমন নিব, এই মাইনাসটাকে কমন নিলাম, তাহলে যখন কমন নিয়ে সামনের গুলো ব্র্যাকেটে আমরা ঢুকাবো তখন সামনের চিহ্নগুলো সব পরিবর্তন হবে। 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, আর এই -1টা হয়ে যাবে +1, ডান দিকে থাকতেছে 0। এখন এই পিছনের মাইনাসটাকে আমরা যদি ভ্যানিশ করতে হয় তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করব, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -1 দ্বারা গুণ করলাম, এখানে থাকতেছে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা -4 সাইন স্কোয়ার থিটা +1, ডান দিকে -1 গুণন 0 মানে হচ্ছে 0, মানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ, তাহলে মাইনাস দেখো ভ্যানিশ হয়ে গেছে। এখন কি স্ট্রাকচার এসেছে এখানে দেখো, 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা -4 সাইন স্কোয়ার থিটা +1 ইকুয়াল হচ্ছে 0। এখন এখানে 3টা পদ আছে, আমি বলেছিলাম যে 3টা পদে যখন আসবে তখন প্রথমে যদি চলকের উপরে পাওয়ার থাকে, মাঝখানে যদি চলকের পিছনে সহগ থাকে, 3 নাম্বার পদটা যদি কোনো সংখ্যা থাকে এবং মাঝখানে যদি যোগ বিয়োগ চিহ্ন থাকে, তাহলে সেটাকে সমাধান করার জন্য আমাদের মিডল টার্ম ব্রেকিং এর শরণাপন্ন হতে হবে। তাহলে এখানে দেখো আমরা মিডল টার্ম ব্রেকিং করতে পারি কিনা, দেখো 4 গুণ 1 4 অক্ষে 4, আর মাঝখানে রয়েছে 4, তাহলে 4কে 2 দুগুণে যদি 4 করি, 2 আর 2 যোগ করলে 4 হয়, তাহলে মিডল টার্ম করা যাচ্ছে। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই যে পদটা আছে হুবহু সেটাকে লিখব, পরে যে চিহ্নটা রয়েছে সেটাও আমরা হুবহু লিখলাম। এখন এই প্রথম পদ আর শেষ পদ হচ্ছে গুণ, 4 গুণ 1 সমান হচ্ছে 4, মাঝখানে আমার 4 বানাতে হবে, এই যে সংখ্যাটা পেয়েছি ওই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণাকারে প্রকাশ করতে হবে যে সংখ্যা দুইটা যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানের সংখ্যাটা মিলে যায়। তাহলে এখানে আমরা 4 পেয়েছি, 4কে দেখো আমরা 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, আর এখানে রয়েছে 4, তাহলে 2 আর 2 পেয়েছি, 2 আর 2 যদি আমরা যোগ করি তাহলে এই 4 পাচ্ছি। তাহলে আমরা এখানে কত পেলাম, 2 পেলাম আর 2 পেলাম। তাহলে 4কে এভাবে ভাঙাতে পারি, 2 সাইন স্কোয়ার থিটা, -4 নেয়ার জন্য এটাও নিতে হবে -2 সাইন স্কোয়ার থিটা, পরের চিহ্ন ঠিক পরের সংখ্যা ঠিক,
সমান চিহ্ন ডান দিকে আছে 0। এরপরে দেখো 1 2 3 4 চারটা পদ চলে এসেছে। এই চারটা পদ যখন আসবে প্রথম দুই পদ থেকে কমন নিতে হবে, পরবর্তী দুই পদ থেকে কমন নিতে হবে এবং সেখানে অবশ্যই একটা কমন উৎপাদক আসবে বা পাওয়া যাবে। এখানে দেখো 4 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি, কারণ 2 দুগুণে 4, 2 অক্ষে 2। এখানে sin টু দি পাওয়ার 4 রয়েছে, এখানে sin স্কয়ার থিটা আছে, তাহলে আমরা sin স্কয়ার থিটা কমন নিতে পারি। সব সময় ছোটটা কমন নেওয়া যায়। এখানে 4, এখানে 2, অতএব sin স্কয়ার থিটা আমরা কমন নিলাম। এখান থেকে দেখো 4 থেকে 2 নেওয়া হয়ে গেছে, তাহলে আর রয়েছে 2 দুগুণে 4, 2। sin টু দি পাওয়ার 4 দিয়ে sin স্কয়ার থিটা নেওয়া আছে, তাহলে এখানে আর থাকতেছে sin স্কয়ার থিটা। এই মাইনাস মাইনাস 2 sin স্কয়ার থিটা থেকে 2 sin স্কয়ার থিটা নেওয়া হয়ে গেছে, মানে 2 sin স্কয়ার থিটা অক্ষে 2 sin স্কয়ার থিটা। এখন সামনের এখান থেকে দেখো কোনো কিছু কমন যায় না, তার মানে এই পিছনে -1 কমন যায়। তাহলে এটাকে যদি ভিতরে ঢুকাও 2 sin স্কয়ার থিটা, পিছনের মাইনাসের জন্য সামনের অংশ যখন ব্র্যাকেটে ঢুকাবা তখন সামনের চিহ্ন পরিবর্তন হবে, মানে +1 হয়ে যাবে -1 ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো উভয় পদে আমাদের সাধারণ উৎপাদক কিন্তু চলে এসেছে 2 sin স্কয়ার থিটা -1। তাহলে এই সাধারণ উৎপাদক কমন নাও, 2 sin স্কয়ার থিটা -1 কমন নিলাম। এখান থেকে 2 sin স্কয়ার থিটা -1 নিয়েছি, তাহলে এখানে আমার থাকতেছে 2 sin স্কয়ার থিটা, এই মাঝখানের মাইনাস। এই পদ থেকে 2 sin স্কয়ার থিটা -1 নিয়েছি, তাহলে এখানে আমার থাকতেছে 1 ইকুয়াল হচ্ছে 0। যখন ব্র্যাকেট আকারে দুইটা উৎপাদক আমরা পাবো, ডান পাশে যখন 0 থাকবে তখন ওই আলাদা আলাদা উৎপাদক সমান আমরা 0 লিখতে পারি। তার আগে এখানে একটু কাজ আছে, দেখো এখানের বিষয়টা একটু ভিন্ন। কিরকম? এখানে আমরা দুইটা উৎপাদক একই পেয়েছি, তাহলে এক যেহেতু পেয়েছি 2 sin স্কয়ার থিটা -1, এটাকে আমরা হোল স্কয়ার দিতে পারি, একটা একটা দুইটা, সমান ডান দিকে হচ্ছে 0। এরপরে দেখো এরপরে আমরা কি করতে পারি, এখন বাম পাশে আমার হোল স্কয়ার রয়েছে, তাহলে এই স্কয়ারকে আমরা ভ্যানিশ করব, কারণ আমাদের টার্গেট হচ্ছে থিটা এর মান বের করা। তাহলে সেই ভ্যানিশ যদি করতে হয় তাহলে কিভাবে করা যায়, উভয় পক্ষকে বর্গমূল, তখন রুট স্কয়ারে কাটাকাটি যায়, তার মানে 2 sin স্কয়ার থিটা -1 এই হোল স্কয়ার, এইটার বর্গমূল, এদিকে যদি 0 এর বর্গমূল করা হয় রুট স্কয়ারে কাটা, তার মানে 2 sin স্কয়ার থিটা -1 ইকুয়াল হচ্ছে 0, রুট করলে হয় 0। তাহলে এখন কি করা যাচ্ছে, 2 sin স্কয়ার থিটা আমরা এই পাশে রেখে দাও, -1 অপর পাশে নিলে +1, sin স্কয়ারের সাথে 2 গুণ আকারে তাকে অপর সাথে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাচ্ছে। এখন আমার আবার এই স্কয়ারকে ভ্যানিশ করতে হবে, তাহলে ভ্যানিশ করতে হলে আবার আমরা উভয় পক্ষকে বর্গমূল করব, রুট স্কয়ারে কাটা, তার মানে sin থিটা, 1 এর বর্গমূল 1, 2 এর উপরে বর্গমূলটা রেখে দিলাম। এখন দেখো আমাদের টার্গেট তো থিটা এর মান বের করা, বাম পাশে অনুপাত রয়েছে sin, তাহলে ডান পাশে যে সংখ্যা আছে আমরা ওই sin এর সমান অনুপাত লিখব। তাইলে এখানে sin থিটা সমান sin কত ডিগ্রির মান 1/√2, ওটা হচ্ছে 0 1 2, তার মানে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। উভয় পক্ষ থেকে sin sin ভ্যানিশ, তার মানে আমার এই থিটা সমান থাকতেছে 45 ডিগ্রি। দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু চলে এসেছে। আমাদের টার্গেট ছিল যে থিটা সমান 45 ডিগ্রি সেটা প্রমাণ করা, আমরা কিন্তু থিটা সমান 45 ডিগ্রি প্রমাণ করতে পেরেছি। এই জাতীয় ম্যাথ যদি পরীক্ষায় আসে, প্রথমে কাজ হচ্ছে উদ্দীপকে যে মান দেয়া আছে সেই মানগুলো আগে বসানোর পরে
অঙ্কের যে স্ট্রাকচার তৈরি হবে সেই স্ট্রাকচারের সাথে তোমার ব্রেনটাকে সমন্বয় করতে হবে যে এখন এখান থেকে কিভাবে আমি অঙ্কটাকে আগিয়ে নিলে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছতে পারবো, সেই লক্ষ্যে সামনের দিকে অঙ্কটাকে আগাতে হবে। তাহলে যদি আমি বলেছিলাম যে বাম পক্ষে যদি সাইন থিটা প্লাস কস থিটা থাকে আর ডান পাশে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেই অঙ্কের সমাধানটা তোমরা শুরু করবে উভয় পক্ষকে বর্গ থেকে, তারপর ওটাকে প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে সাজাবে, সেখান থেকে যেটা আসবে সেখানে আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তোমরা 1 বসাতে পারবে, তাহলে অঙ্কের পরিধিটা আরো ছোট হয়ে আসলো। এরপরে 2 সাইন থিটা কস থিটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে নিয়ে গেলে এরপরে তোমার দেখা গেছে যে ওই সাইন থিটা কস থিটা যে বাম পাশে রাখবা, বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাবা, তারপরে সাইন এবং কস দুইটা আলাদা, তখন সেটাকে এক জাতীয় করবা। এক জাতীয় করার পরে সেখানে হয়তোবা একটা রুট ওভার আসবে, সেই রুট ওভারটাকে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে আবার বর্গ করে দিবে, তখন স্কোয়ার ভ্যানিশ হবে। তারপরে গুণ করবে, গুণ করার পরে সেটাকে সাজাবে, সাজালে 3টা পদ যদি আসে সেখান থেকে তোমার বুঝতে হবে যে তাহলে 3 পদ এটাকে আমি মিডল টার্ম ব্রেকিং এর মাধ্যমে ভাঙাতে পারি কিনা এবং সাধারণ উৎপাদকে পরিণত করতে পারি কিনা। আর সেটা যদি পারা যায় তাহলে তখন ওই সাধারণ উৎপাদকগুলো সমান 0 বসিয়ে সেখান থেকে আমরা অবশ্যই যে অনুপাত থাকবে, এখানে তো সাইন এবং কজ আছে, তাহলে সেক্ষেত্রে সাইনের ডান দিকে সমান অনুপাত লিখতে হবে, তখন সাইন সাইন ভ্যানিশ হবে, তখন থিটা এর মান পাবো। আর যদি আমরা উভয়কে কজে রাখি তাহলে সেক্ষেত্রে তোমার কজের সমমান ডান পাশে বসাবো, উভয় পক্ষ থেকে কজ কজ ভ্যানিশ হবে, সেখান থেকে আমরা থিটা এর মান অবশ্যই পাবো। এই জাতীয় ম্যাথ পরীক্ষায় যদি আসে তোমরা আশা করি সবাই ভালোভাবে আনসার করতে পারবে এবং বাসায় অবশ্যই খাতা কলম নিয়ে অনুশীলন করবে। এরপরে নেক্সট আমাদের আলোচ্য বিষয় গ নাম্বার। দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে। গ নাম্বার প্রশ্নটায় আমাদের বলেছে যে 7p² প্লাস 3q² ইকুয়াল 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। এখন এই জাতীয় ম্যাথ এর আগে আমরা তোমার অনুশীলনীর অঙ্ক যখন করেছি তখন কিন্তু করেছি বা আলাপ করেছি। এছাড়াও 28 নম্বর অঙ্কে হয়তোবা এ ধরনের ম্যাথ ছিল। এখন আমরা আবারও এই ধরনের ম্যাথ করব, তোমরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবে। দেখো আমাদের এখানে কি দেয়া রয়েছে, 7p² প্লাস 3q² সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। আমার দেখাতে হবে tan থিটা সমান 1/√3। তাহলে আমার এখানে আছে কি, আছে 7p² প্লাস 3q² সমান 4। এর মধ্যে তো tan নাই, তাহলে কিভাবে বের করব? দেখো এই পি আর কিউ এর মান উদ্দীপকে দেয়া রয়েছে। পি এর মান দেয়া রয়েছে সাইন থিটা, কিউ এর মান দেয়া রয়েছে কোস থিটা, সেটা বসিয়ে তারপর সেখান থেকে সমাধান করে আমার ট্যান থিটায় আসতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ আমাদের যেটা দেয়া রয়েছে সেটাকে উঠানো। তাইলে আমাদের দেয়া রয়েছে 7p² প্লাস 3q² ইকুয়াল 4। প্রথম কাজ কি, উদ্দীপকে মান থাকলে মানটা বসানো। মান তো আছে এখানে 7, p এর মান দেয়া রয়েছে সাইন, উপরে আছে স্কয়ার এই থিটা এই 3, কিউ এর মান দেয়া রয়েছে ওখানে cos, উপরে স্কয়ার রয়েছে, তাহলে cos স্কয়ার থিটা সমান 4। তাহলে এখান থেকে যদি আমার সমাধান করতে হয়, দেখো এখানে রয়েছে সাইন স্কয়ার থিটা, এখানে রয়েছে কজ স্কয়ার থিটা, তাহলে আমরা দুটোটাকে এক জাতীয় করব, হয় দুটোটাকে সাইন করব অথবা দুটোটাকে আমরা কজ করব। তাহলে আমরা মনে করো এই সাইনটাকেই রেখে দিলাম, 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কজ স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান ডান পাশে আমার আছে 4। এখন দেখো কি করা যায়, এই 7 সাইন স্কয়ার থিটাকে আমরা লিখে ফেললাম, প্লাস 3 এইটার সাথে গুণ, অতএব গুণটা করে দাও, 3 অক্ষে 3 প্লাসে মাইনাসে মাইনাস, 3 গুণ সাইন স্কয়ার
3 sin স্কয়ার থিটা, ডান পাশে হচ্ছে 4। এখন দেখো কি করা যাচ্ছে, 7টা 7 স্কয়ার থিটা থেকে 3টা sin স্কয়ার থিটা হচ্ছে আমরা বিয়োগ করতে পারি। তাহলে 7টা দিয়ে যদি 3টা বিয়োগ যায় তাহলে আমরা পাচ্ছি 4টা sin স্কয়ার থিটা। এই সমান অপর পাশে 4 আছে, +3 আমরা অপর পাশে নিয়ে যাব, -3 হবে। এরপরে দেখো 4 sin স্কয়ার থিটা সমান 4 দিয়ে 3 বিয়োগ করলে 1 হয়। এরপরে কি করা যায়, 4 গুণ আকারে আছে, sin স্কয়ার থিটা বাম পাশে রাখো, 4 গুণ আকারে অপর পাশে গেলে সে হয়ে যাবে ভাগ। এখন দেখো সাইনের উপরে স্কয়ার আছে, এ স্কয়ারটাকে আমরা ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে আমরা বর্গমূল করব। এই উভয় পক্ষে বর্গমূল রুট করে কাটা যায়, তাহলে sin থিটা সমান 1 এর বর্গমূল করলে 1, 4 এর বর্গমূল করলে 2। এখন আমার দেখো উদ্দীপকে দেখাইতে বলছে tan থিটা সমান 1/√3। এখন আমরা একটা কাজ করতে পারি, দুই ভাবেই কিন্তু আসতে পারি। এই sin থিটার মান যেহেতু পেয়েছি, আমরা cos থিটা এর মান যদি বের করি তাহলে tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা বসিয়ে সেখান থেকে 1/√3 তে যেতে পারি। অথবা আমরা যদি এখান থেকে থিটা এর মান বের করি তারপরে tan থিটা এর মান যদি বসিয়ে দেই সেখানেও সেভাবেও কিন্তু আমরা আসতে পারি। দেখো সেটাই কিন্তু মনে হয় সহজ হয়। তাহলে এখান থেকে আমরা যদি থিটা এর মান বের করি তাহলে এই পাশে sin থিটা আছে, তাহলে এই পাশে হাফ, sin এর কত ডিগ্রির মান হাফ, 0.1, মানে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে উভয় পক্ষ থেকে sin ভ্যানিশ, তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবারে আমরা tan থিটা সমান বসিয়ে দাও, এই যে tan থিটা এর মান 30 ডিগ্রি আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এই tan থিটা সমান আমার 1/√3 কিন্তু চলে এসেছে, আমাদের দেখাতে বলেছে, তার মানে হচ্ছে শন। তাহলে এই জাতীয় অঙ্ক যদি পরীক্ষায় আসে, প্রথম কাজ হচ্ছে উদ্দীপকে যে মান দেয়া থাকবে সেই মানগুলোকে সুন্দর করে বসাবো। বসানোর পরে যদি বিভিন্ন জাতীয় অনুপাত থাকে তাহলে আমরা চেষ্টা করব সবগুলোকে এক জাতীয় করার, হয় এই দুইটাকে সাইন করব অথবা দুইটাকে কোস করব। এরপরে আমরা দেখব যোগ বিয়োগ করে যত কমানো যায়, কমানোর পরে আমাদের টার্গেট থাকবে সেখান থেকে সমাধান করে থিটা এর মানটা বের করা। বাসায় এই ত্রিকোণমিতিক ম্যাথগুলো নিয়ে বারবার অনুশীলন করবে, যখনই সময় পাবে তখনই অনুশীলন করবে। এই অঙ্কগুলো অনেকের কাছে তুলনামূলকভাবে একটু খটকা এবং কঠিন মনে হয়, আসলে ত্রিকোণমিতি করতে কিন্তু অনেক মজা রয়েছে। এবং তুমি যদি একবার বিষয়টাকে বুঝে ফেলো তাহলে দেখবে তোমার করতেও কিন্তু অনেক ভালো লাগতেছে, ইচ্ছা করতেছে। তাহলে অবশ্যই সেই চেষ্টাটা তোমাদের থাকবে যে ত্রিকোণমিতি আমাদেরকে পারতে হবে এবং পারার জন্য যতটুকু অনুশীলন করা দরকার, যতটুকু মস্তিষ্কটাকে কাজে লাগানোর দরকার, অবশ্যই তোমরা সেটা কাজে লাগাবে। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, আমার জন্য সকলে দোয়া করবে। আল্লাহ হাফেজ।